আমাদের কাছে যখন আসছে আমরা তাকে হল থেকে বের করে দিয়েছি। সে এই হলের ছাত্রদলের প্রেসিডেন্ট। হঠাৎ করে দেখলাম যে আমাদের রিটার্নিং কর্মকর্তা একজন স্টুডেন্টকে জিজ্ঞাসাবাদ করছে এবং আমাদের ওইখানকার যিনি আনসার প্রধান তিনি তাকে ধরে বলছে যে দেখছি যে বের হওয়ার জন্য বের করে নিয়ে আসতেছে। তারপরে আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোন করলাম, তখন বলল যে এরকম যে দুই পক্ষের মধ্যেই হচ্ছে যে তারা প্রচারণা করছে, এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগ করছে। তো এর মধ্যে আরেক পক্ষ বলছে যে যে একটু বেশি করেছে, কথা টথা বলেছে, সে এই হলে নন অ্যালোটেড। তো একসময় অ্যালোটেড ছিল, আবার পরবর্তীতে আমি তাদের সাথে কথা বলেছি, সাংবাদিক সহ যারা ছিলেন তারা আমার কাছে আমার রুমে এসেছিলেন, তাদের সাথেও কথা হয়েছে এবং ওই ছেলে আমাদের যিনি ছাত্র সে সাংবাদিকদের সাথে এই বিষয়ে কিছু কথাবার্তা বলেছে, যেটা কিছুটা অপ্রীতিকর সিচুয়েশনের মতো হয়েছিল। আমরা আপাতত তাকে করেছি যে সে যেহেতু নন অ্যালোটেড বা যারাই নন অ্যালোটেড, আমাদেরকে এটা বিশ্ববিদ্যালয়ের আগে থেকেই নির্দেশনা আছে, গতকালকে মাইকিংও হয়েছে যে কোনোভাবেই কোনো ধরনের নন অ্যালোটেড এবং মেয়াদ উত্তীর্ণরা হলে থাকতে পারবে না। তো ওদেরকে আমি আবারও করেছি যে তোমরা এই মুহূর্তে চলে যেতে হবে, হল ছেড়ে হলের বাইরে চলে যাও, তোমাদের যার যার হলে চলে যাও। আর পরবর্তীতে আমরা আমাদের রিটার্নিং কর্মকর্তা সহ আমাদের আরও যারা আবাসিক আমাদের যারা পোলিং অফিসার আছে আমরা তাদেরকে নিয়ে বিষয়টা অ্যানালাইসিস করে এই বিষয়ে অধিকতর ব্যবস্থা নেব। না, আটক না, আমাদের কাছে যখন আসছে আমরা তাকে হল থেকে বের করে দিয়েছি। পলিটিক্যাল পরিচয় সে ওই সময় পরিচয় দিয়েছে যে সে এই হলের ছাত্রদলের প্রেসিডেন্ট। যেহেতু নন অ্যালোটেড সেক্ষেত্রে আমাদের স্টুডেন্ট, আমি তাকে ইনস্ট্যান্ট বলেছি চলে যেতে। আর এই মুহূর্তে আমরা যদি তদন্ত এবং ব্যবস্থা নিতে যাই তাহলে আমাদের যে ভোট কার্যক্রম প্রক্রিয়া সেটা স্থগিত রেখে রিটার্নিং কর্মকর্তা সহ সবাইকে নিয়ে আমার মিটিং করতে হবে। তো আমি চাচ্ছি যেহেতু আমরা আপনাদের সহযোগিতায় তার সাথে আমরা তাকে পেয়েছি, তার সাথে কথা বলেছি, আমরা এরপরেই আমরা ব্যবস্থা নিব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।